আমার বাবারা, একদিন না একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই উম্মত তোমরা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, ততক্ষণ কিয়ামতের ময়দানে এক কদমও তোমরা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার এই জীবন কোথায় কাটিয়েছো? চায়ের দোকানে, নাকি মদ জুয়ার মধ্যে, নাকি তুমি তাস খেলার মধ্যে তুমি সময় কাটিয়েছো, নাকি হোটেলের মধ্যে, নাকি ক্লাবে নাচ গান করে কাটিয়েছো? ফিমা আফনাহু আন উমরিহি, তোমার জীবন কোথায় কাটিয়েছো রে উম্মত? কি তোমার জীবনটাকে কোথায় কাটিয়েছো? ওয়ান শাবাবিহি, তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? কি তুমি বন্ধুদের সাথে তুমি চায়ের আড্ডা খানায় তুমি বন্ধুদের সাথে গল্প গুজব করে তুমি কি কাটিয়েছো? এই উম্মত তুমি তোমার এই যৌবনকালকে কোথায় কাটিয়েছো? যতক্ষণ প্রশ্নের উত্তর দিতে পারবে না, তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহর নবী বলেন, তুমি কোন সোর্স থেকে টাকা ইনকাম করতে, আর কোন সোর্সে তুমি কোন খাতে তোমার অর্থ ব্যয় করতে, এই প্রশ্নগুলি তুমি যতক্ষণ উত্তর দিতে পারবে না, কিয়ামতের ময়দানে এক কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। শুধু তাই নয় উম্মত, আজকের মাহফিলে যে এসেছো, এখান থেকে তুমি কি শিখেছো? এই শিক্ষাটা তোমাকে জিজ্ঞেস করবে, এখান থেকে কি আমল করেছো, যা জেনেছো সেটা আমল করেছো কিনা। এই প্রশ্নের জবাব যতক্ষণ দেওয়া যাবে না, ততক্ষণ আমরা এক কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবো। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন 12 বছর বয়স থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমাদের যুব সমাজ, আমাদের আপনজনরা দেখি একদিন যদি 1000 টাকা ইনকাম করে আর 3-4 দিন বসে থাকে, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবাকে যখন হারিয়েছেন, জন্মের 2 মাস পরে আল্লাহর নবীর আব্বা জান ইন্তেকাল করলেন। এমন সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামে বিচার আনলো। কুরাইশবাসী একত্রিত হয়ে, এ সাইয়্যিদুল কুরাইশ, এ কুরাইশ সরদার আব্দুল মুত্তালিব, আপনার কাছে বিচার আনলাম। বিচার হলো আপনার পুত্রবধূ আমেনা আরবের একটা সিস্টেম লঙ্ঘন করছে। সেই যেই স্বামীর আর সাইবার কিছু নাই, হল জাগানো মদিনা, এই বলেন হল জাগানো মদিনা, একরাবিয়া কোন হন না, হল জাগানো মদিনা, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন হল জাগানো মদিনা, এই বলেন হল জাগানো লাওয়ারিস নই গুনাহগারল হাসরের মাঠত, মত রহমতর সাদর যখন আর নবীর আতত, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ারিস নই গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন আর নবীর আতত, খড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হল জাগানো মদিনা, এই বলেন হল জাগানো মদিনা। ওই অনারার যাতে হইতাম দি ওই তারা ফিসুদিরি তার আর্মিকে সাইরে হই হয় সালামত জোনারার নদেকের হল্লার অনারা কানা করে নকইন আই আগে অনারার ঈমানি পরীক্ষা গান চাই অনারা হইন ফিসুনের বাইল মদিনা ওয়ালার দেশত। আপনারা কি শুনেছেন? মাশাআল্লাহ, ওরাও বলছে মারহাবা বলেন। এবার আপনারা বলেন মদিনা ওয়ালার দেশত। এবার সবার মিলে
মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনা রাখিয়া ইস্তুসাই খন্না হইল জাগানো। এবার সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবী ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি হযরতে আদম সফিউল্লাহকে জ্ঞান দিয়েছি, তবে একটা লিমিটেশন দিয়েছি, ব্র্যাকেট দিয়েছি। ব্র্যাকেট হলো উনি সকল সৃষ্টি জগতের নাম জানেন। দ্বিতীয় নম্বর, হযরতে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলম দিয়েছি, তবে ওনার এলম হচ্ছে, ওনার জ্ঞান হচ্ছে উনি পাখিদের সাথে কথা বলতে পারতেন, পাখিদের ভাষা বুঝতেন। হযরতে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলম দিয়েছি, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকেও আমি জ্ঞান দিয়েছি, সেই জ্ঞানে ওনাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছেন। নবী গো আমি আপনাকেও এলম দিয়েছি, তবে কোনো ব্র্যাকেট রাখি নাই। আল্লামাকা মালাম তাকুন তালাম, আপনাকে ওহাই আমি জানিয়ে দিয়েছি যা সৃষ্টির মধ্যে আপনি জানেন না। আর একটু বড় করে বলেন। তাহলে বোঝা গেল সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব আমাদের নবী, সকল নবীর শ্রেষ্ঠ আমাদের নবী। নবী পেয়েছি শ্রেষ্ঠ, নবীর স্ত্রী শ্রেষ্ঠ, নবীর মা শ্রেষ্ঠ, নবীর বাবা শ্রেষ্ঠ, নবীর আওলাদ শ্রেষ্ঠ, নবীর নামাজ শ্রেষ্ঠ, নবীর আমল শ্রেষ্ঠ, নবীর কোরআন শ্রেষ্ঠ, নবীর জান্নাত শ্রেষ্ঠ। আর আমরা নবীর উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আরেকটু বড় করে বলেন। আলা হযরত ইমামে আজিমুল বরকত ইশকে রাসূলের প্রেমের এই বাগানের কলিগুলি উনি শেয়ারের মাধ্যমে প্রকাশ করেছেন। সকল সৃষ্টির সেরা ওলিকুল, তার উপরে সব রাসূল, সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল ইনি আমাদের নবী। আরেকটু বড় করে বলেন। খালক সে আউলিয়া আউলিয়া से रसूल और रसूलों से हमारा नबी सबसे जुड़े, मारा नबी सबसे। सबाई जिसको शायगे अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने मौला हमारा नबी सबसे। माशाअल्लाह। ला हमारा नबी सबसे। আচ্ছা বলেন, নবীর উম্মত যদি আমরা শ্রেষ্ঠত্ব দাবি করি, আমাদের আমলও শ্রেষ্ঠ হতে হবে কিনা? সবাই বলেন, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। এ আমার উম্মত শুনে রাখো, আমি নবী যেটা দেখি সেটা তোমরা দেখো না, আমি নবী যেটাই শুনি সেটা তোমরা শোনো না। আরেকটু বড় করে বলেন। নবীর দেখা কি আমাদের দেখা এক? আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, আমি নবীকে পাথর সালাম দেই, আমি নবীকে গাছ সালাম দেই। ও ইন্নী লা আরিফু হাজারা মক্কাতা, আমি ওই পাথরকে এখনো চিনি। আও ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলাল বাসাতি, আল্লাহর নবী বলেন, আমি নবী ওই পাথরকে এখনো চিনি, আমি ওই
গাছকে কোনো চিনি মক্কার মধ্যে আমি নবীর আমার নবুয়ত প্রকাশের পূর্বে যেই গাছ যেই পাথর আমি নবীকে সালাম দিত ওই পাথরগুলি আমি নবী এখনো চিনতে পারি। আরেকটু বড় করে বলেন रहमत आलम प्यारी आका जिधर से गुजरा करती थी जिधर से गुजरा करती थी शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ती थी पत्थर कलमा पढ़ती थी। আপনাদের কি বোঝা যাচ্ছে? আওয়াজ কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? সাজারে গওয়াহি দেতা তা সাজারে গওয়াহি দেতা তা নূরে खुदा के मुनकिर अब तो अपनी आंखें खोल आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे आका आका बोल सलातुनिया। এই উম্মত শোনো, তোমরা দেখো না আমি দেখি, তোমরা বুঝো না আমি বুঝি, তোমরা শোনো না আমি শুনি। তোমাদের ঘরের পাশে যেই কবরস্থান যেই মাটির মধ্যে তোমাদের আপনজনদেরকে তোমরা দাফন করে দাও, ওই কবর থেকে দৈনিক 5টা কল তোমার কাছে আসে। বাবা কয়টা বলেন? কথা বলেন। 5টা ডাক। যেমনি ভাবে আমি আপনি ঘর থেকে বের হলে আমার পরিবার আপনার পরিবার বারবার জিজ্ঞেস করে, বাবা আপনি টাউনে গিয়েছেন, আজকে দেরি করছেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে এভাবে খবর থেকে দৈনিক 5টি ডাক খবর থেকে আসতেছে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, খবর তোমাদেরকে বলতেছেন, আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল্লিমুনিসি কিরাতাল কোরআন। এ আমার উম্মত শোনো, খবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসতে হবে সিঙ্গেল অ্যালোন, একা আসতে হবে, তোমার কোনো সঙ্গী আসবে না। আল্লাহর নবী বলেন, খবর তোমাদেরকে বলতেছে, এ বনি আদম, আমার সাথে আসার সময় তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসতে পারবা। নবী গো কাকে নিব? আমি চায়ের দোকানে বসে বসে যেই বন্ধুটাকে চা খাওয়াইছি, ভালো রেস্টুরেন্টে বসিয়ে তাকে মজার মজার খাবার খাওয়াইছি, সেই বলেন। আল্লাহর নবী বলেন, নই নই উম্মত, তোমার জন্য কবরের মধ্যে সঙ্গী হবে আল্লাহর 30 পারা কোরআন মাজিদ। আর একটু বড় করে বলেন, নবী এসেছেন কোরআন দিতে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, আমার বংশের মধ্যে আমার জেনারেশনের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেন, যেই রাসূল এসে আল্লাহ আমার পরবর্তী জেনারেশন সকল মুসলমানকে আল্লাহর 30 পারা কোরআন মাজিদ শিক্ষা দিবেন। নবী এসেছেন আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকে সেই উম্মত দাবি করে আমাদের ঘরের মহিলারা, আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা, আমরা ফার্নিচারকে আমরা দৈনিক 5 বার, আমাদের শো, আমাদের ডাইনিং টেবিলের সমস্ত আসবাবপত্রকে দৈনিক আমরা 5-6 বার মুছি, যাতে কোনো একজন মেহমান এসে এই কথা না বলে এই পরিবারের চালচলন খুবই নোংরা, এই কথাটা বলে, সেজন্য বারবার মুছি। আজকে 30 পারা কোরআন অনেকের ঘরের মধ্যে আজকে প্রায় 40 দিনের উপরে হয়ে যাচ্ছে, একটা বারও কোলে তাকাই নেই, ঠিক কিনা বলেন?
কথা বলেন ঠিক কিনা? বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। ঠিক কিনা বলেন? শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাম, আমাদের বাস্তব জীবনে কোনো আমল নেই, এমন ঈদে মিলাদুন নবী আমাদেরকে কোনো উপকার দিতে পারে? সেজন্য আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বুঝাতে। ঠিক কিনা বলেন? আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আনা বাইতুজ জুলমাতি ফানাব্বিরলি। উম্মত তোমরা যেমনি ভাবে দুনিয়ার মধ্যে আলো ছাড়া চলতে পারো না, তোমরা লাইটিং করেছো, প্যান্ডেলিং করেছো যাতে এই আলোর মধ্যে তোমরা চলতে পারো। এই আমার উম্মত শোনো শোনো, এই কবরের মধ্যে তোমার যখন মাটি দিয়ে দেওয়া হয়, ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার। আনা বাইতুজ জুলমাতি, কবর তোমাদেরকে বলতেছে আমি একটা অন্ধকার ঘর, আমি এমন একটা ঘর যেখানে অন্ধকার, এমন ডার্কনেস, এমন অন্ধকার যেখানে কোনো লাইটিং পাবে না। আল্লাহর নবী বলেন, ফানাফিরলি, তুমি তোমার জীবনের আমল দিয়ে তুমি কবরকে আলোকিত করো। নবী গো কি দিব? কবরের উপর একটা লাইট জ্বালিয়ে দিলে হবে? আল্লাহর নবী বলেন, নয় নয় উম্মত, ফানাফিরলি বিসালাতিল লাইল, রাতের নামাজ। আরেকটু বড় করে বলেন। তাহাজ্জুদের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, যেগুলা আপনি পড়েন এই নামাজগুলা রাতের নামাজ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনো, আমি কবরের সেই আওয়াজগুলি আমি নবী শুনি, পৃথিবীর সকল প্রাণী জগৎ সবাই শুনে, তবে বনি আদম শুনতে পাই না। কবর তোমাদেরকে বলতেছে, আনা বাইতুজ জুলমাতি, আনা বাইতুত তুরাব, আমি এমন একটা ঘর যেটা মাটির ঘর, ডানে বামে উপরে নিচে মাটি, বিছানা হবে মাটি। আল্লাহর নবী বলেন, ফাজালিল ফিরাশ, তোমরা একটা বিছানা নিয়ে আসবা। নবী গো কি আনবো? পটিয়া থেকে সবচেয়ে দামি ম্যাট্রেস আপনি বিছাইয়ে দিতে পারবেন না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা একটা ম্যাট্রেস আনতে পারো, তোমরা একটা বিছানা এই কবরের জন্য নিয়ে আসবে। সেই বিছানা হলো তোমাদের মিন আমালিস সালেহ, তোমার জীবনের সৎ কাজগুলি। আরেকটু বড় করে বলেন। কবরে যখন আমি আপনি যাব, সেখানে সর্বপ্রথম আমাদেরকে আপনাদেরকে এই মাটির বিছানায় শুতে দিবে না। আমাদের আমল, আজকে যে রাত জেগে নবীর প্রেমে চোখকে কষ্ট দিচ্ছেন, জাগ্রত আছেন, সেই দিন আমলগুলি কবরের মধ্যে আমার জন্য বিছানা হয়ে যাবে। কথা কার, আমার নাকি নবী? কথা বলেন। আল্লাহর নবী বলেন, উম্মত আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক, আমার উম্মত শোনো, আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে বিষাক্ত সর্প থাকবে, বিষাক্ত সাপ থাকবে, বিচ্ছু থাকবে। এই সকল সাপগুলি আল্লাহর ইজ্জতের কসম, একবার যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলে, আল্লাহর ইজ্জতের কসম, এমন বিষাক্ত সাপ ওই জায়গায় আর কোনোদিন ঘাস উঠবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় আল্লাহর নবী বলেন, উম্মত ফাজালিত তিরিয়াক, তোমরা আসার সময় কিছু মেডিসিন নিয়ে আসবা। আমার উম্মত তোমাদের জন্য ওষুধ হচ্ছে কোন ফার্মেসি থেকে নয়। ফাজালিত তিরিয়াক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইহরাকুদ দুমু, উম্মত তোমাদের জন্য
চোখের পানি হিসেবে, সেই দিন বিষাক্ত সর্পের চোবলের মধ্যে বিষের ঔষধ হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, কিছু ধরছ বিসমিল্লাহ, কিছু খাচ্ছ বিসমিল্লাহ, কিছু নিচ্ছ বিসমিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিসমিল্লাহ শরীফ পড়বা, আল্লাহর নবী বলেন এদের জন্য সেই দিন কবরের মধ্যে এই চোখের পানি এবং বিসমিল্লাহ শরীফ সাফের ঔষধ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর হাদিস। উম্মত সর্বশেষ ডাক তোমাদেরকে দেয়, আনা বাইতু সুআলি মুনকারিন ওয়া নাকিরিন। এ আমার উম্মত, শোনো শোনো, আমি কবর তোমাদের জন্য এমন একটা জায়গা, শোনো, যেখানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব হবে। আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল। সুবহানাল্লাহ বলেন। তিনটা প্রশ্ন আমাকে করবে, আপনাকে করবে। আর সেই সময় মুনকার নাকির যখন এই প্রশ্নগুলি করবে, এমন সময় নবী মুস্তাফা বসে বসে আমরা গুনাহগার উম্মতের পক্ষে সার্টিফাই করবেন। আর একটু বড় করে বলেন, আলা হযরত কাড়ে হে মনি করে নাকির সর পর না কোই हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा। सलातुनिया বাবার আমার নবী কত বড় আপন দেখেন। আল্লাহর নবী যেদিন বিদায় নিয়ে যাচ্ছেন, সেই দিন হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা করছেন, আমি শেষবারের জন্য আল্লাহর নবীর আমি চেহারা মুবারক আমি দেখার জন্য আমি রাসূলের পাকের কফিন মুবারক খুললাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে লাশ দেখার জন্য আপনারা কি কাফন খুলেন না? কথা বলেন। ফজল বিন আব্বাস ইনি বলেন, আমি শেষবারের মতো আল্লাহর নবীকে দেখার জন্য আমি যখন চেহারা খুললাম, কাফন মুবারক করলাম, আমি দেখতেছি রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আমি দেখতে পাচ্ছি নবী মৃত নয়, নবী জিন্দা। আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দা, আল্লাহ কবুল করুক। আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছেন। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বলতেছেন, আমি দেখতে লাগলাম ফারাইতু ইয়াতাহাররাকু শাফাতাইহি, আমি আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়তে দেখেছি। ফাদানাইতু উদিনি, আমি আমার কানকে রাসূলের পাকের ঠোঁট মুবারকের সাথে লাগিয়ে দিলাম। ফাসামিতুহু ওয়া হুয়া ইয়াকুল, আল্লাহর নবী বলতে শুনেছি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর নবী সেখানেও শুয়ে শুয়ে বলতেছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। সেই উম্মত ঘরে বসে বসে সময় কাটাচ্ছি, মসজিদে আমাদের জায়গা নাই, মাহফিলে আমাদের স্থান নাই, আমাদের মন নাই, আমাদের ধ্যান ভালো জায়গায় নেই, কারণ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক কিনা বলেন?
নিজের জন্য দয়াল নবী একটু কান্দে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন? আরে এখনো কাঁদেন যিনি, এখনো কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন। সবাই কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে না। বলেনি যে জন হবে আপনা। আল্লাহর নবী আমাদের জন্য কাঁদবেন, বিশ্বাস আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেই মাত্র দুটো বর্ণনা, হয়তো তৃতীয় প্রশ্ন করার সময় আল্লাহর নবী রওজা মুবারক থেকে পর্দা উঠাইয়ে দিবেন, অথবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমানদারের কবরে উপস্থিত থাকবেন। দুটো বর্ণনা, তিনটা প্রশ্ন আমাকে করবেন। মুনকার নাকির, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, দুটো প্রশ্ন আমি রাখলাম। এরপরে আমি যদি আপনাদেরকে বলি, বাবারা আমার সেলিম ভাই ওনাকে আমি চিনি,